সুন্দর একটা দিন। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো যেটা বলার সেটা হচ্ছে যে বসে তো আজকে ভিডিও করতে পারবো না, আজকে একদম টাইমটা মানে শর্ট। সকালবেলা থেকে যা যা রিচুয়ালস হওয়ার হয়ে গেছে, বাড়িতে ওর বাবা রয়েছে আর আমি একটু জেঠিমার বাড়ি গেছিলাম আজকে। আসলে জেঠিমার বাড়িতে গেছি তার পেছনে কারণ আছে, যে সবাইকে তো সব ষাটের বাতাস, তারপরে হচ্ছে তো মিষ্টি ফল সবই দেওয়া হচ্ছে। তা আমার বুড়ি মেয়েটা কী দোষ করলো, তাকেও তো আমার দেওয়া উচিত, আমি গিয়ে দিয়ে এসেছি। আমি মানুষটাকে খুব ভালোবাসি, তো তা খুব খুশি হয়েছে। আর আমি মানে সত্যিকারের কথা বলতে আমার মনের মধ্যে খুব আনন্দ হয়েছে যে মানুষটার তো সত্যিকারের কথা বলতে সেই অর্থে কেউ নেই, সবার জন্য করে, সবার জন্য করে, কিন্তু ওই মানুষটার জন্য সত্যিকারের কেউ নেই। আর আমি বলেছি, আমি বললাম জেঠিমা তোমার বয়স হলো কোনো চিন্তা নেই, আমি তোমার দায়িত্ব নেব, তুমি আমার কাছে থাকবে, আমি জেঠিমাকে বলেছি। তা যাই হোক, তা গেছিলাম, গিয়ে আমি তাকে ষাটের বাতাসটা দিয়ে আসলাম আর কি। সেটা অনেকক্ষণ আগেই, অবশ্য বহুক্ষণ আগে। তো যাই হোক, তা আমি এখন বাড়িতে এসেছি একটা কাজে, তা ভাবলাম এই শর্ট টাইম স্প্যানটার মধ্যে একটা ভিডিও করে নিই। তাই জন্য বলছি, তোমাদের আগের দিন বলেছিলাম যে শিমলাগড় কালীবাড়িতে আমি পুজো দিতে গেছিলাম, সেটা কীভাবে কী হলো না হলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করবো। সেটা হচ্ছে যে আমি যখন যাই তখন মানে আমাদের যে জায়গাটায় কাজ ছিল সেখানে না আমাদের ওই 10:30টার মধ্যে ঢোকার ব্যাপার ছিল। এবার যখন আমি ওখান দিয়ে ক্রস করছে তখন অলরেডি 9:15-20, 10:30 না 10টার মধ্যে আমাদের ঢোকার কথা, 9:15-20 বেজে গেছে। তা যাওয়ার সময় প্ল্যান হয়েছিল যে মাকে দর্শন করে আমরা চলে যাব, কিন্তু দেখা গেল যে না, মাকে দর্শন করতে গেলে দেরি হয়ে যাবে। তা আমরা বেরিয়ে গেলাম সোজা। এবার যখন যাচ্ছি, তার আগে আমি বলি, এই মায়ের মন্দিরে যেখানে ধূপকাঠি মোমবাতি দেয় সেই জায়গাটা অনেকটা দূরে। তোমরা যদি কেউ কোনো দিন যাও, পারলে মায়ের মন্দির থেকে ঘুরে এসো, খুব ভালো লাগে, মা খুব জাগ্রত, বোঝা যায়, অনুভূতিতে পাওয়া যায়। তা ওটা অনেকটা ডিস্টেন্সে, মানে মোমবাতি ধূপকাঠি রাখার যে জায়গাটা সেটা অনেকটা ডিস্টেন্সে। এইবার মানে ওখান থেকে ধূপকাঠির গন্ধ রাস্তা পর্যন্ত আসা পসিবল না। আমি কোনো অলৌকিক কিছু বলছি না, কিন্তু আমি তো আবার সব কিছুর মধ্যে ঈশ্বরকে পাই। আমার এটা মানে আমার এটা ধারণা বলতে পারো, বা আমার এটা মানে আমি এটা মনে করছি যে এটা মায়েরই কৃপা। পুরো ধূপকাঠির গন্ধটা নাকের মধ্যে এসে স্মেলটা লাগলো। তা গাড়িতে সবাইকে বললো যে হ্যাঁ পুজো চলছে হয়তো, সেই জন্য, কিন্তু আমরা সেভাবে আমি যেটুকু বুঝলাম হয়তো কেউ ফিল করেনি, মানে আমার এটুকু মনে হলো, বা ফিল হয়তো করেছে। তা বললো, তা আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি বললেন মা খুব জাগ্রত, তাহলে ফেরার কথা আমরা দেখব, এখন তো হলো না, আমাদের প্ল্যানও রয়েছে, ছিল যে দেখবো। এটা ঠিক আছে। এবার যখন ফিরছি আমরা, তখন অ্যাপ্রক্সিমেট বাজে 4:40 কি 4:45, নেমে মাকে দর্শন করতে ঢুকেছি। এবার দর্শন করতে ঢোকার পরে জুতো জায়গা মতো রেখে ভেতরে গিয়ে হাতটা ধুয়ে নিয়েছি। নিয়ে যখন আমি মায়ের সামনে এসে দাঁড়ালাম, আমি মায়ের দিকে না তাকিয়ে রয়েছি। অনেক সময় দেখবে ঠাকুর দেবতার চোখের দিকে তাকানো যায় না, চোখ থেকে ঝরঝর করে জল পড়ে, চোখের পাতা নেমে যায়। আমি না সোজা মায়ের দিকে তাকিয়ে রয়েছি, আমি না ফিল করছি মা হয়তো আমাকে দেখছেন, এবং আমার মনে হচ্ছে ওই মূর্তিটা যেন মানে স্থির না, মানে আমার চোখে এরম লাগছে। আমি তো মাকে খুব আসলে ভালোবাসি, মানে মায়ের আমি ভক্ত যেহেতু, হয়তো এটা ওর জন্যও হতে পারে, পজিটিভনেস থেকে হয়তো এরম মনে হয়েছে। আমি পরিষ্কার মনে হচ্ছে আমার যে উনিও যেন আমাকে দেখছেন। এবার মনের মধ্যে না খুব ইচ্ছা জেগেছে যে পুজো দেবো। আর মাকে, তারপরে আমার মাকে আমি বলছি কি, মা তাহলে একটা কাজ করি, পুজো দিই মায়ের কাছে। মা বলছে দিবি দে। তারপরে আমি বলছি কি, না খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যে বাড়িতে আমরা কাজের জন্য গিয়েছিলাম, মানে আমাদের একটা বিশেষ কাজ ছিল, তো সেই বাড়িতে না গোপাল সেবা হয় নিত্য। ওরা কোনো আশের জিনিস ঢোকায় না, মানে বাড়িতে ওরা বৈষ্ণব আর কি, কোনো আশের জিনিস ওখানে ঢোকে না, ওরা মানে 12 মাস নিরামিষ খায়। নিরামিষ খেয়ে এসেছি। তা আমি বললাম যে নিরামিষই তো খেয়েছি, মানে ভাতটা তো খেয়েছি। তারপরে মা বললো দেখ মনের মধ্যে খুঁতখুঁতানি নিয়ে বা খাওয়ার কাপড়ে তো দেয়া ঠিক না। বললাম তাহলে থাক, চলো, যদি কোনো দিন মা টানেন আবার আসবো। পার সরছে না আমার, জানো তো, মানে আমি তারপরে মাকে নমস্কার করে যে বেরিয়ে আসবো, আমি আর পারছি না। মন্দিরটা সব ঘুরে টুরে দেখে নিয়েছি, দর্শন হয়ে গেছে। ড্রাইভার দাদা বলছে চলুন, যেহেতু এতটা রাস্তা আসবো, শিমলাগড় থেকে তো অনেকটা, মানে আমরা যেখানে গেছিলাম সেটা বইছি, কিন্তু তারপরে তো শিমলাগড় থেকে আমাদের এখানে প্রায় 2 ঘন্টার ডিস্টেন্স। হ্যাঁ, তা মা বলছে এতটা রাস্তা যাবো, দেখ 7টা বেজে যাবে, বাড়িতেও ঢোকার ব্যাপার রয়েছে। এবার আমার আর পা সরছে না,
মনটার মধ্যে না সমানে খচখচ করছে। আমি না ভাবলাম এত দূর আসবো, পুজোটা না দিয়ে চলে যাব, পুজোটা না দিয়ে আমি মাকে বললাম, মা অনেক তো নিয়ম মেনেছি জীবনে, তুমিও মেনেছো, আজকে যেমন না হয় নিয়মটা উল্লঙ্ঘন করি, কি হয়েছে? আমি তো নিরামিষ খেয়েছি, আমি তো আঁশের কিছু খাইনি, ধরে নাও না এটা মায়েরই ইচ্ছা। পরের ঘটনাটা শুনলে বুঝতে পারবে। আমার দেখো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে বলতে গিয়ে, আমার গায়ে কাটা দিচ্ছে কিন্তু। তা আমি যখন ওখানে মানে আমি যখন পুজোটা দিলাম, পুজোটা দিয়ে আমি ঠাকুরমশাইয়ের কাছে চলে গেলাম। এবার আমি যখন টাইমটা দেখছি যে কোন টাইমে পুজো দিতে হবে, ওখানে তো শিডিউল লেখা রয়েছে, আমি দেখলাম ওই সময় পুজো দিচ্ছে অনেকে এবং ওইটা টাইমটাও রয়েছে। তাই আমি মাকে বললাম, মা দোনো করে লাভ নেই, আর কখনো আসতে পারবো কি পারবো না, কী পরিস্থিতি হবে কেউ জানে না, হয়তো মায়ের সাথে এই এখনই দর্শন আমার, এ জীবনে যদি আর না আসতে পারি হয়তো আর আশা হলো না কোনোভাবে, পুজোটা দিয়ে যাই। মনটা যখন টেনেছে না, আমাকে আর পিছনে টেনো না। মা বলছে, তুই যখন এত করে বলছিস, আর আমার মা জানে যে আমি মায়ের ভক্ত বা মায়ের মানে আমার অনেক ঘটনা আছে জীবনে, বহু ঘটনা আছে, আমি যদি তোমাদেরকে সেগুলো ইলাবোরেট করি না বুঝতে পারবে। হ্যাঁ, মানে আমার সাথে বহু অলৌকিক ঘটনা ঘটেছে, বহু, মানে মা যে আমার সঙ্গে আছেন আমি বহু প্রমাণ পেয়েছি। হ্যাঁ, সেসব আমি সব কিছু এক্সপোজ করবো না, কারণ মানুষ বিশ্বাস করে না, হাসাহাসি করে। তারপরে যেটা সবথেকে বড় কথা কী বলো তো, এগুলো তো খুব মানে ব্যক্তিগত অনুভূতি, এগুলো না আমি এক্সপোজ করতে ভালোবাসি না, এগুলো আমার নিজস্বতা। মায়ের সাথে আমি মায়ের সন্তান, মা আমার মা, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের দুজনের মধ্যে কথোপকথন বলো বা যেটাই ঘটে থাকুক না কেন, আমাদের মধ্যেই থাক। সব ঘটনা সব কিছু এক্সপোজ করা ঠিক নয়, কিন্তু আমার সাথে অনেক কিছু ঘটেছে, সেগুলো আমি তোমরা বললে বিশ্বাস করবে কিনা জানি না, বা আমার ভালো লাগবে না, মানে আমি এক্সপোজ করবো না। আর সেরকম মানুষ না হলে আমি এক্সপোজ করবো না, যে বিশ্বাস করে তাকে বলা যায়। কারণ আমি দেখেছি ঠাকুর দেবতা নিয়ে আলোচনা এখন বেশিরভাগ মানুষ পছন্দ করে না, বিদ্রূপ করে। আমি ওই জন্য কারোর সঙ্গে এই ব্যাপারগুলো শেয়ার করি না, আর আমার ভালোও লাগে না, সত্যিকারের কথা। মানে নিজস্ব কিছু অনুভূতি থাকে তো, সেগুলো নষ্ট হয়ে যায়। তা যাই হোক, সেটা পরের প্রসঙ্গ। তো আমি গেলাম, যাওয়ার পরে আর আমাকে বারণ করাও আছে, মানে আমাদের যে কুলপুরোহিত আছেন, হ্যাঁ ওই জেঠু, মানে উনি বারণ করেছেন যে ঠাকুর দেবতার ব্যাপারে স্বপ্ন দেখলে বা কোনো কিছু অনুভূতি হলে বা কিছু হলে না জানাতে, উনি বারণ করেছেন। উনি আমার সঙ্গে ফেসবুকে আছেন, উনি দেখতে পারবেন। আমাদের বাড়িতে উনি পুজো করেন, কালী পুজো, কৌশিকী অমাবস্যায় পুজো হয়, উনি পুজো করেন, উনিও বারণ করেছেন। তারপরে জেঠিমাও বলছে ঐশী সবাইকে সব কিছু বলবি না, এগুলো ভেতরে রাখবি। হ্যাঁ, মা তোকে ভালোবাসেন, তার সঙ্গে তোর যা যা হোক না কেন, বা উনি তোর সঙ্গে যদি কিছু ঘটিয়েও থাকেন, সেটা তোর ভেতরে রাখবি। ওই জন্য আমি কারোর সঙ্গে এক্সপোজ করি না বা বলি না, আমার ভালোও লাগে না, আর আমি বলার মতো সেরকম মানুষও পাইনি। হ্যাঁ, কিছু বলি, সেটা হচ্ছে জেঠিমার কাছে, আর আমার মানে ওই জ্যাঠামাসের কাছে বলি, মানে ওই যে পুজো করেন যিনি, ওনার কথা বলছি। ওনার কাছে আমি কিছু তাও সবটা না, উনি নিজেও শুনতে চান না যে মা তুমি বলবে না। তা যাই হোক, সেটা পরের ব্যাপার। মা হয়তো মনে করেছেন যে আমি তার কাছের কেউ, সেই জন্য। আমার জীবনে এরকম বহু ঘটনা আছে, যদি সেরকম বিশ্বস্ত মানুষ কাউকে কোনো দিনও পাই, হয়তো একটা দুটো ঘটনা এক্সপোজ করলেও করতে পারি, হয়তো করবোই না, বলবো না। এই পার্টটা আমি কারোর সঙ্গে শেয়ার করবো না, আমার ইচ্ছা নেই খুব একটা। তো যেটা বলতে গিয়ে প্রাসঙ্গিকতার কথা, এবার আমি ঠাকুরমশাইয়ের কাছে চলে গেলাম সোজা। আর আমার না মন যা বলে আমি তাই করি, মানে আমার মন তখন টেনেছে আমি পুজো দিই, মানে আমার ওসব সূচি অসুচি এসব কোনো ব্যাপার আমার নেই। সত্যিকার কথা, নিয়মের পরাকাষ্ঠা বেড়াজাল, এদিকে আমি ভগবানকে ভালোবাসি না, মনের মধ্যে নোংরামি কুসংস্কার, আমি এসব পছন্দ করি না। পরিষ্কার কথা, আমি পরিষ্কার বুঝলাম যে আমি কাজের জন্য প্র্যাকটিক্যালি আসিনি, এসেছি আমি মায়ের কাছেই পুজো দিতে। মাই টেনে নিয়ে এসেছেন আমাকে। আমি গেলাম, বললো হ্যাঁ পুজো দেওয়া যাবে, একটা কাজ করো তুমি, ওই দেখো দোকান আছে বাইরে, ডালা নিয়ে এসো। আমি ডালা নিয়ে আসলাম। অদ্ভুত ব্যাপার জানো না, আমাদের এখানে ওই মালাটা কিনতে গেলে ওই মালাটার দাম হবে ভালো, টোটাল সবটা মিলিয়ে ধূপকাঠি, প্রসাদ, তারপরে হচ্ছে তোমার ওই মালা, সব মিলিয়ে দাম পড়েছে 51 টাকার ডালা। এবং উনি আমাকে, আমি বললাম যে এত বড় মালাটা, বলে না, যা হাতে উঠেছে আমি তাই দেবো, তুমি মায়ের পুজো দিতে এসেছো তো, যা হাতে উঠেছে আমি তাই দেবো, তুমি নিয়ে যাও, তুমি গিয়ে মায়ের পুজো দাও। এবার মায়ের পায়ে ইয়েটা রাখলো, আর আমি তো নাম গোত্র সব বললাম, আমার যারা কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমি তাদেরই নাম বলেছি, গোত্র বলেছি। আর আমার নাম গোত্র মা জানে, ওটা আমি বলি না কখনো, আমি বলেছি না, তুই বুঝে নিবি, তোকে পুজো দিতে এসেছে, আমি নিজের নাম গোত্র কোনোদিন বলবো না তোর কাছে, তোর যেটা ভালো মনে হয় আমার জন্য তুই করবি। এই মানুষগুলো আমার প্রিয় মানুষ, লিস্টেড করা, আমি এই মানুষগুলোকে ভালোবাসি। এমনকি হয়তো নিজের গোত্র দিয়ে দিয়েছি একজনকে, এরকমও হয়েছে, অমুক নাম আমার গোত্র, এরকম একটা ব্যাপার, গোত্র জানি না তো।
আমার গোত্র দিয়ে দিয়েছি, এরমও হয়েছে। তা আমার যারা প্রিয়, যারা কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমি তাদের নাম করেই পুজোটা দিয়েছি। দিয়ে যখন আমি বাইরে বেরিয়ে এসে এবং সবার জন্যই মঙ্গল প্রার্থনা করেছি, কারণ দেখো সবার নাম গোত্র দিয়ে তো পুজো দেওয়া সম্ভব হয় না সবসময়। সবাই বলেছি, সবাইকে আমি সবসময় বলি যে সবাইকে ভালো রাখিস মা, সুস্থ রাখিস, সুবুদ্ধি দিস, চেতনা চৈতন্যবোধ জাগ্রত করিস। হ্যাঁ, তুই তো মা, তুই সন্তানদের ভালো রাখিস, তুই তোর সন্তানদের ভালো রাখিস, সবার মঙ্গল করিস। এই কথাটা আমি সবসময় বলি, নিজে পুজো দিতে বসেও বলি। বাইরে এসে আমি মন্দিরে পুজো দেওয়ার পর না আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বিশ্বাস করবেন, আমি কাঁদছি ওখানে দাঁড়িয়ে, এবং আমি গাড়ির সামনে দাঁড়িয়ে উঠতে পারছি না, আমি চলে যাচ্ছি তোকে ছেড়ে। মানে আমি বারবার পেছন ঘুরে ঘুরে মার দিকে, আমার আর মন্দির থেকে পাই, মানে আমার যদি হাতে সময় থাকতো না আমি আরও বসতাম। আমি বেরোতেই পারছি না, আমি ওইখানেই আমার মনে হচ্ছে আমি বসে থাকি। আমার হাতে সময় থাকলে সত্যি আমি একটু সময় কাটিয়ে আসতাম। আমি বললাম, মারে আমার হাতে সময় নেই মা, আমি তো চলে যাচ্ছি, তুই যদি আবার আমাকে টানিস আমি আসবো, তুই এভাবে আমার পুজো নিলি মা। সেই প্রসাদ আমি, আমার বর, জেঠিমা আমরা ভাগ করে খেয়েছি। সবার কপালে জোটেনি, সত্যিকারের কথা, এবং সবার কপালে সেদিন মাতৃদর্শনও হয়নি। আমাদের সঙ্গে অনেকেই ছিল, কিন্তু সবার কপালে জোটেনি। মানে এটা আমার পরম প্রাপ্তি। আমি মানুষদের কাছ থেকে অনেক বিট্রে হয়েছি, অনেক অপমানিত হয়েছি, কিন্তু ঈশ্বর আমাকে দুহাত ভরে দিয়েছে, এটা আমার অনেক বড় প্রাপ্তি। এবং আমি জেঠিমার মতো মানুষকে পেয়েছি, এটাও আমার বড় প্রাপ্তি। মানে আমি আজকে যখন জেঠিমাকে বাতাস দিতে গেলাম বা ওই ফল মিষ্টি দিতে গেলাম, জেঠিমার চোখে মানে আমি যে আনন্দ দেখেছি, আমি যে হাসি মুখটা জেঠিমার দেখেছি, ওটা আমি কিছু দিয়ে কিনতে পারবো না, আমি কিনতে পারবো না। আমার জানো তো, আমি আমার ভালোবাসার মানুষদের মানে হাসি মুখটা, তারা সুখে আছে, এটা আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আমি আর কিছু চাই না। তাতে যদি আমার শারীরিকভাবে সেখানে প্রেজেন্ট থাকতে আমি থাকবো, মানসিকভাবে সাপোর্ট দিতে হয় দেবো, সেটা যেভাবেই হোক। আমি হয়তো ডিরেক্ট যোগাযোগ করতে পারছি না, কোনো একটা মাধ্যম দিয়ে হয়তো আমি তার কাছে মেসেজ পৌঁছাতে পারি, আমি মেসেজ পৌঁছে দেবো। আমি চাইবো যে তারা ভালো থাকুক, কারণ আমি তো জানি যে বিচ্ছেদের যন্ত্রণা কতটা মারাত্মক হয়। আমি জানি, আমি ফিল করেছি প্রত্যেক মুহূর্তে নিজের জীবন দিয়ে। ওই জন্য আমি কাউকে কষ্ট দিতে একদম ভালোবাসি না। তা যাই হোক, তা মায়ের কাছে বলে আসলাম। আমি ওখানে ঝরঝর করে, আমি গাড়িতে উঠে, মা বলছে কাঁদছিস কেন বোকা? একদম তুমি বুঝলে না মা, মায়ের কৃপাতেই আমি এখানে পুজোটা দিতে এসেছি। এই যদি আমি পুজোটা না দিয়ে আসতাম না, আমি ঘুমাতে পারতাম না, আমি স্থির থাকতে পারতাম না। আসলে কি জানো তো, ভালোবাসার কাছে না সব নিয়ম, বেড়া, জাল, সব নিষ্ঠা সব উপরে উঠে যায়। ভালোবাসা সব কিছুর ঊর্ধ্বে। মাও মাকে ভালোবাসে, আমিও মাকে ভালোবাসি। মানে মায়ের কথা হচ্ছে তুই এসেছিস আমাকে না দেখে চলে যাবি, আর আমি ওখানে গেছি, আমার কথা হচ্ছে আমি এসেছি, আমি মাকে পুজো না দিয়ে চলে যাব। দুজনেরই একটা কানেকশন সে সময় তৈরি হয়ে গেছে। যেভাবেই হোক মাই পুজোটা নিয়ে নিয়েছে, এবং পুজোটা দিতে গিয়ে কোনো কিছু পড়ে যাওয়া হাত থেকে, তাহলে আমি বুঝতাম যে মা চাইছেন না, কোনো সমস্যা হওয়া কিচ্ছু না, স্মুথলি পুজোটা হয়ে গেল। এবং হঠকারী সিদ্ধান্তে পুজো, আমি পুজো দিতে যাবো সেটা ঠিকই ছিল না, প্ল্যানই ছিল না। তো আমার এত ভালো লেগেছে, আমি ভাবলাম যে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা তো হয় না, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খাওয়ার সময় হয়ে গেছে, এবার মা ফোন করে আমাকে বকা দেবে, বলবে যে 2:30 বেজে গেছে, তাড়াতাড়ি আয়। এবার আমাকে যেতে হবে। আমি আবার পরে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। সবাই ভালো থেকো, মায়ের কৃপায় সবার ভালো হোক, মঙ্গল হোক। আর আজকের দিনটা সবাই খুব আনন্দ করে ভালো করে কাটাও। সব ভালোবাসার মানুষদের জন্য আমার অনেক ভালোবাসা রইল। মায়ের কৃপা তোমাদের ওপরে অবশ্যই থাকবে। আমি তোমাদের জন্য পুজো দিয়ে এসেছি, আর আমার ভালোবাসার মানুষরা জানে যে আমি কাকে কাকে ভালোবাসি। আমার ভালোবাসার মানুষরা জানে, আর এবং কতটা ভালোবাসি সেটাও জানে। জেঠিমা জানে, জেঠিমার সাথে আরও কয়েকজন আছে, আমার হাতে গোনা কয়েকজন। আমি না ওই মানে আমার বাউন্ডারি আমি বেশি বড় করি না, মানে এখন আর করি না, আগে করতাম। আগে সবার ফোন করে করে খোঁজ নেওয়া, করা, এসব করতাম। তারপরে দেখতাম মানুষ বিরক্ত হচ্ছে, ওই জন্য নিজেকে গুটিয়ে ফেলেছি। এখন আমার ফোন আসে, আমার ফোন কারোর কাছে যায় না, আর আমি মেসেজও সেভাবে করি না। হ্যাঁ, কেউ হয়তো মেসেজ করলে রিপ্লাই করি, নাহলে অসভ্যতা করা হবে, ওটা আমি পারবো না। ফোন করলে আমি ফোন ধরি। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি মায়ের কৃপায় কারোর কোনো সমস্যা হবে না, অসুবিধা হবে না। আর আমার যেটুকু ভূমিকা আমার ভালোবাসা মানুষদের প্রতি, আমি সেটা পালন করব। আমি আমার দিক থেকে যতটা সাপোর্ট দেওয়ার আমি সাপোর্ট দিয়ে দেবো, যাতে তারা কোনো কষ্ট না পায়। আমি সেই চেষ্টাটা করবো। হ্যাঁ, এবার অজান্তে হলো বা কখনো কখনো আমারও তো পরীক্ষা করতে ইচ্ছা হয়, বলো। আমাকে সবাই পরীক্ষা করে বেড়াও তোমরা, আর আমি পরীক্ষা নিলেই দোষ? আমারও তো ইচ্ছা হয় আমি একটু জাজ করি। আমি মাঝে মাঝে একটু পরীক্ষা নেব, এটাও সত্যি, বলে রাখলাম। সেটা কখন কীভাবে হবে জানি না, কখনো রাগিয়ে দেবো, কখনো ইমোশনাল করে দেবো, আমি পরীক্ষা নেব।
আমি পরীক্ষা, কারণ পরীক্ষা না দিলে তো আমি বুঝতে পারবো না। আমারও তো ইচ্ছা করে একটু পরীক্ষা নিই, ভগবান যেমন পরীক্ষা নেয় আমিও তো পরীক্ষা নেবো। আমি জেঠিমাকেও এরকম করি, কিন্তু জেঠিমার সাথেও এরকম করি। এই যে আজকে যেমন একটা পরীক্ষা দিয়ে দিল জেঠিমা কিন্তু পাশ করে যায়, তো সবাই তো আর জেঠিমা নয়, এটাই ব্যাপার। এই যে আজকে পরীক্ষা দিল, আমি তো জেঠিমাকে জানিয়েও যেতে পারতাম, জেঠিমা আমি হচ্ছে গিয়ে বাতাস নিয়ে যাচ্ছি, এই নিয়ে যাচ্ছি। জেঠিমাকে শুধু বলেছি, জেঠিমা 12টা সাড়ে 12টা নাগাদ তুমি থাকবে। জেঠিমা বললো 12টা সাড়ে 12টা কেন, তুই তার আগে আয়, তুই তুই আগে আয় আমার কাছে। 12টা সাড়ে 12টা কেন? তারপরে হঠাৎ করে কি মনে হলো, না 12টা সাড়ে 12টা বলেছি, তুই আগে আসলেও আসতে পারিস, তাই বলেছে। তারপরে আর ফোন করে কিছু জানাইনি, গিয়ে ঘুম থেকে টেনে তুলেছি, বললাম ওঠো, আমি তোমাকে শার্টের বাতাস দিই, মুখ টুক ধুয়ে নিয়ে এসে বসিয়ে শার্টের বাতাস দিয়ে সব করে এসেছি। এটা একটা পরীক্ষা। আমি দেখতে চেয়েছি যে বিরক্ত হয় না, ভালোভাবে অ্যাকসেপ্ট করে। আমি জানতাম ভালোভাবেই অ্যাকসেপ্ট করবে, তবুও আমি চলে গেছি। আমি এভাবে আমি হঠকারী সিদ্ধান্তে সব কিছু করি। হ্যাঁ, আমি পরীক্ষাও নেব, আমি ভালোবাসবো, আমি পাশে থাকবো, আমি রাগাবো, আমি কাঁদাবো, আমি সব করবো, ওটা নিয়ে ভাবনার কিছু নেই। হ্যাঁ, পাশে আমি থাকবো, এটা সত্যি। এটা আমি আমার মায়ের কাছ থেকে, মানে ওই যে ওপরে যে মাকে আমি পুজো করি, সেই মায়ের কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি। সেই মাও আমাকে একটা শিক্ষা দেয় যে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। আমি যেমন সবাইকে আগলে রাখি, তুইও আগলে রাখবি, আর তোকে আগলানোর দায়িত্ব আমার। আমি তো নিজেকে চিন্তাই করি না। আমার এই যে আমি আগের দিন বললাম গলব্লাডার অপারেশন হয়েছে, সেও এক ঘটনা। সে একদিন আমি বলবো তোমাদের, একদিনকে সব ভিডিও করে বলবো, শুনলে বুঝতে পারবো, ওটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তা সব কিছু আমি ভয় পাই। জেঠিমা ছিল আমার পাশে, আর ওই আমার মা ছিল, আমার কোনো ভয় না। আমি জানি যে ও আছে। আর জানো তো, মানে বাড়িতে বেশিরভাগ সময়টা ওর বাবা তো আসে ধরো সন্ধেবেলা, কি কখনো আসে একটু রাত্রিরে। আমি তো কোর্ট থেকে এসে মোটামুটি থাকি বাড়িতে। হ্যাঁ, মা চলে আসে। এবার কিন্তু আমার কোনো প্রবলেম হয় না। আমি যদি ধরো একাও থাকি, আমার খুব একটা প্রবলেম হয় না। মা আছে তো, মা আমাকে ঠিক রক্ষা করবে, আমি খুব ভালো করে জানি। ওই ভরসাতেই আমি থাকি, আমার কোনো অসুবিধা হয় না। আর আমার বাড়ি ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না। এমন মায়ায় বেঁধেছে সে আমাকে, বলে না কি মায়ায় বেঁধেছে ও আমায়, তা ও আমাকে সেই মায়াতে বেঁধেছে। এমন মায়ায় বেঁধেছে ও আমাকে, ওর মানে আমার কোথাও গিয়ে শান্তি হয় না। আমি নিজের বাপের বাড়িতে যাই না, জানো, এখান থেকে এইখানে। সত্যি কথা, মানে সেবা পুজো করতে 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 এমন হয়ে গেছে না, এই বাড়িটার প্রতি আমার একটা আলাদা মায়া। আমার এখান থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। কি শান্তিতে ঘুমাই খাই, কোনো ব্যাপার না। মানে আমার খুব আনন্দ হয়, সত্যিকারের কথা। ঈশ্বর সেবার একটা আলাদা গুণ আছে, যাই বলো তাই বলো। মানে আমি এটা টের পেয়েছি, যারা আমার থেকে একটা সময় দূরে সরে গেছিলো, আজকে সবাই তারা আমার কাছে, এই ঈশ্বর সেবার গুণে। এবং জেঠিমার আশীর্বাদ তো অবশ্যই রয়েছে। তো যাই হোক না, আমি ওই মানুষগুলোকেও দোষারোপ করবো না, তারাও আমাকে যথেষ্ট দিয়েছে। আমি একদম ভালোবাসা কুড়াইনি সেটা কিন্তু নয়। তারা যদি আমাকে সাপোর্ট না করতো, ভালো না বাসতো, আমি কি আজকে পারতাম? একা কি কোনো সম্পর্ক মেনটেন হয়? এটা কি সম্ভব? কোনো দিনও সম্ভব না। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই আনন্দ করো, সবাই সুস্থ থাকো। আমার মা নিশ্চয়ই তোমাদের পাশে থাকবেন। এখনকার মতো টাটা। এরপরে আরেকজন রেগে গেলে তার আর দেখতে হবে না। এক্ষুনি ফোন করলো বলবে তুই শিগগিরই আয়, এখনই খাবার দাবার বেড়ে হয়তো বসে থাকবে, জামাই তো ওই বাড়িতে রয়েছে, এখন আমাকে তাহলে বকা দেবে। আসলাম, টাটা। পরে আবার আরেকদিন কথা হবে, ঠিক আছে? আর একটা ভিডিও বানাবো। ভালো থেকো সবাই, মা সকলের মঙ্গল করুন।